এত সুন্দর মনোহরদি কে সাজিয়ে দিছে? মনোহরদি বুঝেন অর্থ? আরে মনোহরদি অর্থ বোঝেন? মিয়া এটা তো বোঝেন না দিদি। যেটা মন হরণ করে নেয়, যেটার সেবর সবুজ শ্যামলতা, গাছপালা, পরিবেশ মানুষের মন হরণ করে নেওয়া যায়, ওটার নাম হলো মনোহরদি। এত সুন্দর সাজাইছে কে? হম আপনার আমি কিন্তু যাত্রী, কথা লম্বা করা যাবে না, সুযোগও নাই। বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝেইলেও বুঝবে। বলুক এই এলাকার মানুষ কয়টা কাঁঠাল গাছ নিজে লাগাইছেন? আরে বলেন না। ও মনোহরদির মানুষ বলেন, কয়টা গাছপালা আপনারা নিজেরা লাগাইছেন? কয়টা লাগাইছেন? হ্যাঁ, বাকিটি কে লাগাইছে? 7টা লাগাই এত বড়? আচ্ছা, বিচিটা কে বানাইছে? আরে বলো, তোমাদের এই মনোহরদী পৌরসভায় কয়টা প্রজেক্টর লাগানো আছে যার আর্জেন্টিনার ব্রাজিলের খেলার সময়? বলো কয়টা প্রজেক্টর? অথচ আর্জেন্টিনায় তো বাড়িতে খেলা দেখতে পারবে, অথবা নির্দিষ্ট স্থানে, এইখানে ছাড়া কোথাও কেউ খেলা দেখতে পারবে না প্রজেক্টর লাগায়। এটা তো আর্জেন্টিনার নিয়ম। আর বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার গেঞ্জি এত বিক্রি হচ্ছে, ওই টাকা যদি জমানো হতো, আর ফ্ল্যাগ পতাকার টাকা যদি জমানো হতো, আমার বিশ্বাস মনোহরদির মতো একটা থানার থেকে দারিদ্রতা দূর করা যায়। কেউ গরিব থাকতো না এই থানায়। এত টাকা ব্যয় হয়েছে জার্সি। মারা গেছে তো বাদই দিলাম, এই পর্যন্ত ঝগড়া করতে যায় কয়জন মারা গেছে, 10 জনের উপরে মারা গেছে, আহত হয়েছে কয়েক শত এই পর্যন্ত। ঠিক না? আমি তো জার্সি আর পতাকার কথা বললাম, প্রজেক্টরের পয়সা। আরে বলো, তোমাদের এই মনোহরদী পৌরসভায় কয়টা প্রজেক্টর লাগানো আছে যার আর্জেন্টিনার ব্রাজিলের খেলার সময়? বলো কয়টা প্রজেক্টর? অথচ আর্জেন্টিনায় তো বাড়িতে খেলা দেখতে পারবে, অথবা নির্দিষ্ট স্থানে, এইখানে ছাড়া কোথাও কেউ খেলা দেখতে পারবে না প্রজেক্টর লাগায়। এটা তো আর্জেন্টিনার নিয়ম। আর্জেন্টিনার নিয়ম হলো আপনি ঘরে বসে দেখেন, আপত্তি নেই, কিন্তু নির্দিষ্ট জায়গায় বসে দেখেন। সরকারে যেটা নির্ধারিত করছে, আপনি অলি গলি সব জায়গায় বসে খেলা দেখবেন প্রজেক্টর লাগায়া, আর এলাকাবাসীর ঘুম হারাম করবেন, একটু পর পর চিৎকার দিয়ে উঠবেন, অসুস্থ মানুষগুলো ঘুমাইতে পারবে না। আজ পর্যন্ত যতবার খেলা হয়েছে এক রাত্র ঘুমাইতে পারি, চিৎকারের চোটে, চিৎকারের, কিচ্ছু বলাও যায় না, 999 ফোন করা যায় না, প্রশাসনও বলবে খেলা দেখে তা আপনার কি আসে যায়, আপনি মরে যান। অথচ আর্জেন্টিনার নিয়ম তো এটা, ব্রাজিলের নিয়ম তো এটা। 31st নাইট তো শুরু হয় অস্ট্রেলিয়ার থেকে। আমি তো 31st নাইটে অস্ট্রেলিয়ায় ছিলাম। শুধু সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও কেউ কিছু করতে পারবে না। সিডনি ব্রিজ ভাঙ্গা ফেলো, আপত্তি নেই, নির্দিষ্ট জায়গা ছাড়া কিচ্ছু করতে পারবে না। অথচ 31st নাইটে মনোহরদীতে মনে হয় কেউ ঘুমাইতে পারে না। আরে তোরও তো দেখবা যাস, ঠিক না? তারাবাতি ছাড়স না, বোম ফুটাস না, ওই যে না করে। প্রত্যেক বাড়ি বাড়ির ছাদে, দোকানের ছাদে, আর হাইওয়ে তো আসেই। আমি তো 14 তারিখ আমেরিকায় দেখলাম, অগমত পাগল তো দেখলাম না, ফুল দিতে পারা কারাকারি হয়, ঠিক না? খালি ফুল দিত, আবার হোটেলে বসায় খাওয়া, 1 মাস আগের বুক করে আমার সিটটা যেন থাকে। আবার পার্সেলও দিয়া দেয়, ঠিক না? পার্সেল বোঝো কি, বাড়ির জন্য দিয়া দেয়, ঠিক না? তারপর চেহারা সব ডিসেক খাওয়া।
সবগুলোর চেহারা শেখ খাওয়া। আমি বলিও না আবার খালিও না, কিন্তু দুনিয়ায় যত নবীর কবর চিহ্নিত আছে আমি সবগুলো আল্লাহ আমাকে দেখাইছে। ১.৫ লক্ষ সাহাবার ভিতরে ৪-৫ হাজারের কবর দেখা আমার বাকি আছে, বাকি সব দেখা দেখছে। কোরআনে জগৎ যত জাগার কথা লেখা আছে বেশি সবগুলো আমার এই ২ চোখে দেখা শেষ। এই জন্য আমি বলিও না আবার একবারে খালিও না। আমি ওর চেহারা দেখলে বুঝি কয়বার শেখ খাইছে। আমার চশমাও ২টা, কয়টা? একটা এই যে, আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আবার আমি ব্যবসায়ী হিসাবে পয়সা বলতে পারি ৬০%। আমি ওর চেহারা দেখলে কইতে পারি কয়বার শেখ খাইছে। ভয়ে আছে সবগুলা। ভয় নাই, ভয় নাই, বলবো না কারো সাথে। রাগ হয় না, তোমাদের পায়ে ধরতেছে। আসো, প্রস্তুতি নেই, নিব পাক্কা ওয়াদা সত্য। তাইলে আল্লাহর কাছে আগে গুনার থেকে তওবা করি, 2 হাত উঠাই, বলি আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, বেশি করতে হবে না, নামাও, এই উম্মতের বেশি করতে হবে না। এই উম্মত যদি ডেলি 2টা কাম করে, শুধু 2টা কাম। কয়টা? কয়টা? শুধু 2টা কাম ডেলি। পায়ে হাত দিয়া বলি 2টা কাম ডেলি করো, ইনশাআল্লাহ তুমি একদিন আমাকে খোঁজবা। কন্টিনিউ যখন করতে থাকবা, মিস যখন যাবে না, তা একদিন তুমি যা দেখবে ওটা বলতে আমাকে খুঁজবা। তা আমার বিশ্বাস, কেননা আমি মিডিয়ার মাধ্যমে বলতে পারতেছি না। কোন বিধর্মীয় যদি এটা পরীক্ষামূলক করে, তা আমার বিশ্বাস একদিনও সত্যের পথ পাবেই পাবে। আজ পর্যন্ত অনেকজন পাইছে, আমার কাছে প্রমাণ আছে। আর এই হাতের মাধ্যমে আল্লাহ পাওয়ায় দিছে অনেকজনকে। পারবেন 2টা কাজ করতে? চান্ত জান্নাত, চান্ত পাক্কা? হ্যাঁ, তাহলে কিন্তু পস্তাইতে হবে। জান্নাত আমাদের জন্য তৈরি, আর আমরা জান্নাত নিলাম না, এর চেয়ে বড় দুঃখ থাকবে। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, জান্নাত তোদের জন্য তৈরি। কেউ জান্নাত নেক আর না নেক, উম্মতে মুহাম্মদী তোমরা নিয়ে আনো। যদি জান্নাত তোমাদের জন্য তৈরি না হইতো, জান্নাত যদি তোমাদের জন্য তৈরি না হইতো, উম্মতে মুহাম্মদী জান্নাত যদি তোমাদের জন্য তৈরি না হইতো, তাহলে তোমাদের নবীকে আমি মেরাজে নিয়ে জান্নাত দেখাইতাম কেন? কোন নবীকেই তো দেখাই নাই, কোন রসুলকেই তো দেখাই নাই, খলিলকেও দেখাই নাই, খলিলুল্লাহকেও দেখাই নাই, কালিমুল্লাহকেও দেখাই নাই, রুহুল্লাহকেও দেখাই নাই, সফিহুল্লাহকেও দেখাই নাই, নাজিহুল্লাহকেও দেখাই নাই, কাউকে দেখাই নাই, শুধু দেখাইছি হাবিবুল্লাহ। বুঝা তো, জান্নাত তোমাদের যুক্তি। দ্বিতীয় যুক্তি, 120 কাতারের ভিতরে 80 কাতারই তোমরা হবা। তোমাদেরকে আমি 80 কাতার বানাবো, বুঝা গেল জান্নাত তোমাদের জন্য। বাকি 40 কাতার আমি 1.25 লক্ষ নবীকে দিব। ওটাকে আমি আমার যুক্তিতে ওটাকে দেওয়া বলে না, আমি বলি সান্ত্বনা পুরস্কার দিবে, ওটাকে দেওয়া বলে না। 40 কাতার পাবে কয়জন? 1.25 লক্ষ। পাওয়া হইলো সান্ত্বনা। জান্নাত আমাদের না নিলে বড় ব্যথা হবে। এই জন্য আল্লাহ রসুল কাঁদতেন, এই জন্যই আল্লাহ রসুল চিৎকার দিতেন, কাঁদতেন। জিবরিল জিজ্ঞাসা করতো কাঁদেন কেন? 100বার কিতাবে আছে, কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য কাঁদ, আমার উম্মত জান্নাত হারায়া ফেলবে। প্রথম হলো 24 ঘন্টার প্রথম কাজটা হলো আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব, ওয়াদা পাক্কা। দ্বিতীয়,
আজ যখনই ঘুমাইতে যাব, দিনে হোক আর রাত্রে হোক, সকাল হোক আর দুপুর হোক আর বিকাল হোক, আমি আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাব। পারবেন? হ্যাঁ, আমি গ্যারান্টি দিলাম, ওই মাপ চাওয়ার পরে ওই ঘুমে যদি আপনি চলেও যান দুনিয়ার থেকে, আপনি নিষ্পাপ যাবেন। জান্নাত আপনাকে ডাইকা আগায়া নিতে আসবে, আগায়া। হুজুররা বলবে জান্নাত আবার কই আগায়া নিতে আসে? যদি আগাই না নিতে আসবে, তাহলে কোরআনে এই কথা কেন লেখা থাকবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মউতের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী ওয়াদুন। বুঝা গেল জান্নাত আগায়া চলে আসছে। তারপরেই ফেরেশতা দেখাইছে জান্নাত চলে আসবে তোমাকে নিতে, জান্নাত চলে আসবে আমাদেরকে নিতে ইনশাআল্লাহ। আর একটা কথা সর্বশেষ বলবো, যতদিন আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত থাকবো, ততদিন জান্নাতের রাস্তায় চলা সহজ হবে। আর যতদিন দুটা কেন্দ্রের সাথে আমার সংযোগ হবে, একটা হলো মাদ্রাসা, একটা হলো মসজিদ, এই দুই সেন্টারের সাথে যতদিন আমি সংযুক্ত থাকব, ততদিন আমাকে জান্নাতীদের ভিতরে অন্তর্ভুক্ত, আমাকে জান্নাতীদের ভিতরে গণ্য করা হতে থাকবে। তাদের ভিতরে, জান্নাতীদের ভিতরে গণ্য করা হতে থাকবে যতদিন আমি মসজিদের সাথে আর মাদ্রাসার সাথে সংযুক্ত থাকব। এই জন্য সম্ভব হলে মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে সদা সংযুক্ত রাখে। টাকা দিতে পারেন না, পয়সা দিতে পারেন না, কোনো আপত্তি নাই, একটা মুস্কি হাসি তো দিতে পারেন, একটু ভালো তো বাঁচতে পারেন, হ্যাঁ, একটু ভালো দৃষ্টিতে তো তাকাইতে পারেন, মাঝে মাঝে একটু আসা যাওয়া তো করতে পারেন, এতটুকুই করেন, দিতে হবে না। এটি চলবে, চলে আসছে, চলবে। আজকে না, হাজারো বৎসর থেকে এগুলাকে বন্ধ করার চেষ্টা করা হইতেছে। মসজিদ মাদ্রাসা কিরকম জানেন? বলবো, মসজিদ মাদ্রাসা হলো নদীর মতো। কি একটা প্রবাদ বাক্য শোনাবো, এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এপার ভাঙ্গে, এই তো নদীর, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর মতো। কিসের মতো? এইখানে বন্ধ হবে, আরেকখানে হওয়া শুরু হবে। যেমন আমাদের দেশে মাঝে মাঝে শোনা যায় মাদ্রাসাগুলা বন্ধ করে দেন, ঠিক না? অথচ আমেরিকাতে ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা হইতেছে। আমি তো যায়া বলতেছি না, যায় না, আমি প্রতি বছর যাই, এই যা সামনেও যাবো ইনশাআল্লাহ। ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা মসজিদ হইতেছে। হ্যাঁ, আপনাদের যে কত কি জানি 5 তারিখ গেল না, 5ই আগস্ট, হ্যাঁ, ওই সময় আমি দেশে ছিলাম না। আমি এক সফরে 4টা গির্জা, 4টা মসজিদ হয়ে গেছে। মসজিদ মাদ্রাসা হলো নদীর মতো, এপার ভাঙবে ওপার করবে, এদিকে বন্ধ হবে, আরেক দিকে যে হয়ে যাবে। আপনি ভাবছেন এটা বন্ধ করে দেবেন? ইম্পসিবল। এটা নদীর মতো, এপার ভাঙে, এইখানে বন্ধ হয়, ওইখানে চালু হয়। আপনার দেশে বন্ধ হবে, তাতে কি আসে যায়? যায়া দেখবেন আমেরিকাতে খুলে গেছে।
একদিন ওইখান থেকেই আসবে আপনার মাথার উপরে বাড়ি মাথা, একদিন ওইখান থেকেই আসবে। ব্যাংকের ছাতার মতো হইতেছে, ব্যাংকের ছাতা। এক নিউ ইয়র্কে দাওরা হাদিস মাদ্রাসা 4-4টা, পুরুষের 2টা, 1200-র উপরে কওমি মাদ্রাসা আছে পুরো আমেরিকায়। 6000-এর উপরে লিস্টেড মসজিদ আছে, লিস্টেড, লিস্টিকর সরকারের খাতায়। আপনি বন্ধ করবেন কি করে? বিদায় যতদিন এই দুটার সাথে সংযুক্ত থাকবেন ততদিন কি হবে? আরে ততদিন কি হবে? আপনি জান্নাতীদের ভিতরে গণ্য হতে থাকবেন ইনশাআল্লাহ। সাহায্য করেন আর না করেন এটা চলবে। আল্লাহ কোত্থেকে কাকে ধরে নিয়ে আসবে আপনিও জানবেন না, ওই মাদ্রাসার মোহতামেমও জানবে না। কাকে কোন দুনিয়ায় স্বপ্নে দেখাবে ও মনোহার দি খুঁজতে খুঁজতে চলে আসবে। কি মনোহর দি খুঁজতে খুঁজতে, গুগলে দেখতে 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 চলে আসবে। আর আপনি যদি করতে পারলেন এটা আপনার ভাগ্য, এটা আপনার, এটা যালিকা ফাদলুল্লাহ, আপনার ভাগ্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কাউটি না করি।